যে সকল পেশেন্টরা একটু শ্বাসকষ্ট হলেই পাড়ার দোকানে গিয়ে ইঞ্জেকশন ডেকাড্রন, ইঞ্জেকশন রেডিফাইলিন, ইঞ্জেকশন হাইড্রোকর্টিসন এইগুলো নিয়ে নেন এবং এগুলো বারবার রিপিট করেন, এই ভিডিওটি পার্টিকুলারলি তাদের জন্য। আজকে সকালেই আমি একজন পেশেন্ট পেয়েছি এরকম, যিনি বলেছেন যে আমি ডেকাড্রন, রেডিফাইলিন, কটস 3টি ইঞ্জেকশনই নিয়ে আপনার কাছে চেম্বারে এলাম। আমি তাকেও যে কথাটি বলেছি আপনাকেও সেই কথাটি বলতে যাচ্ছি আজকে। এই ইঞ্জেকশনগুলো দেওয়া হয় একমাত্র সিভিয়ারলি এমার্জেন্সি হলে। সিভিয়ার এমার্জেন্সি মানে আপনার শ্বাস ঢুকছে না, আপনার অক্সিজেন লেভেল ড্রপ করে যাচ্ছে, আপনার পালস রেট প্রচণ্ড বেড়ে গেছে শ্বাসকষ্ট হওয়ার জন্য, এবং আপনি 1 সেকেন্ডও থাকতে পারছেন না চুপ করে বসে, এবং আপনি একটা পুরো বাক্য শেষ করতে পারছেন না। এইগুলো মানে হচ্ছে সিভিয়ার অ্যাটাক। তখন আপনি এইগুলো নিলেন তবুও মানা যায়, কিন্তু একটু হাঁপ লাগলো আপনি ডেকাড্রন, রেডিফাইলিন নিয়ে নিলেন, এইটি কিন্তু মানা যায় না। আজকাল অনেক উন্নত ওষুধ বেরিয়ে গেছে, অনেক উন্নত ইনহেলার বেরিয়ে গেছে, এইগুলো নিয়ে কিন্তু অনেক মানুষ ভালো আছে, তাদের সিওপিডি বা অ্যাসমা কিন্তু কন্ট্রোলে আছে। তারা কিন্তু এরকমভাবে ডেকাড্রন, রেডিফাইলিন নেবেন না, কারণ এইগুলো কিন্তু ডেরিফাইলিন 1 নম্বর হলো কার্ডিও সেফ নয়, আর ডেকাড্রন একটি স্টেরয়েড, যেটা আমরা বারবার রিপিট করলে কিন্তু আগামী দিনে ইনহেলারগুলোও কিন্তু আর কাজ করা বন্ধ করে দেবে। তাই জন্য যাদের এই ইঞ্জেকশন নেওয়ার আছে অভ্যাস, তারা পার্টিকুলারলি এইটা অ্যাভয়েড করবেন এবং উপযুক্ত পালমোনোলজিস্ট দেখিয়ে আপনাদের সিওপিডি বা অ্যাজমার ইনহেলারের ডোজগুলোকে অ্যাডজাস্ট করবেন। ধন্যবাদ।